আপনি কি বয়স হওয়ার পরও হিফজ করতে চাচ্ছেন বা কোরআনের বরকত থেকে বঞ্চিত না হওয়ার জন্য হিফজ শুরু করতে চাচ্ছেন অথবা হিফজ শুরু করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যারা বয়স হয়ে যাওয়ার পরেই বা একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে 20+ বা 15+, 30+ হয়ে যাওয়ার পরে হিফজ শুরু করে, তার কমন 3টা সমস্যায় পড়তে হয় তাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন এবং আপনার আশেপাশে যারা বড় হয়ে হিফজ শুরু করছে বা শুরু করতে চাচ্ছে তাদেরকে শেয়ার করুন, আশা করি উপকৃত হবে। তো প্রথম নম্বরে যে সমস্যাটা পড়তে হয় এটা হলো, ধরেন আমরা মুখস্থ করি, মুখস্থ করার পরে শোনানোর মানুষ থাকে না। আপনি যে ফ্যামিলিতে আছেন ওই ফ্যামিলির হয়তো অনেকে কোরআন পড়তে পারে, কোরআন পড়তে পারে না, বা যারা পড়তে পারে তারা আপনি যে দ্রুত পড়েন সেটা কিন্তু তারা ধরতে পারবে না। তো যে সমস্যা পড়তে হয় যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে এটা আপনি কারেকশন করতে পারেন না। আর এখন আপনার সময় নেই বা আপনার ওই সুযোগ নেই যে আপনি আপনার গ্রামে বা যে জায়গায় আছেন ওই পাশে কোন হেফজেখানায় গিয়ে শোনাবেন, ওই সুযোগও নেই। তো এই জন্য সবচেয়ে বড় সমস্যা পড়তে হয় যে শোনানোর সমস্যাটা। অনেক সময় নিজে নিজে তারা শোনাইতে পারে না, এটার কারণে আমাদের হিফজ যাত্রা থেমে যায়। সেকেন্ড যে সমস্যাটা আমাদের পড়তে এটা হলো ব্যস্ততা এবং টাইম ম্যানেজমেন্ট। যেহেতু বড় হয়ে হিফজ শুরু করছেন বা শুরু করতে চাচ্ছেন, এটা আপনার কর্মব্যস্ততার পাশাপাশি আপনার পারিবারিক ব্যস্ততা থাকবে, সবগুলোর পাশাপাশি কিন্তু আপনি হিফজটা করবেন। তো এই সময় যে আপনি টাইমটা কীভাবে ম্যানেজ করবেন, যেহেতু আপনি প্রতিষ্ঠানে পড়েন না, কোনো ফিক্সড টাইম নেই যেগুলোতে আপনি ওই ফিক্সড টাইমে হিফজটা করবেন, বা একদিন এক কাজে পড়ে যায়, কিন্তু আপনার তো আগ্রহতা আছে। তো টাইম ম্যানেজমেন্ট এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই প্রবলেমটার কারণেই আমরা অনেকেই আগ্রহ থাকে, ইচ্ছা থাকে কোরআন হিফজ করব বয়স হয়ে যাওয়ার পরেই। যখন কোরআনের হিফজ করার বিভিন্ন ফজিলত শুনি বা বিভিন্ন পুরস্কারের কথা হাদিসগুলো যখন শুনি, এই একটা সমস্যার কারণে বেশিরভাগ মানুষের হিফজ আমরা পড়তে পারি না। সবচেয়ে বড় প্রবলেম হলো সঠিক গাইডলাইন এবং প্ল্যান। আপনি হিফজ শুরু করতে চাচ্ছেন, শুরু করছেন, কোত্থেকে করবেন, আগে কোনগুলা করবেন, কিভাবে করবেন, সঠিক গাইডলাইন যদি আপনি না পান, তাহলে হতে পারে আপনার হিফজের যাত্রা থেমে যাবে, অথবা যেই জায়গায় হলো আপনার 1 বছরে শেষ করতে পারবেন, 2 বছরে শেষ করতে পারবেন, ওই জায়গায় আপনার 3 বছর 5 বছর এরকম একটা সময় লেগে যাবে। তো এই জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো এটা, গাইডলাইন। এখন সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমরা হিফজ শুরু করার গাইডলাইন এমন মানুষ থেকে নিই যারা হলো হিফজ করছে, হেফজখানায় গিয়ে ওখানে বসে 2 বছর 3 বছর হেফজখানায় পড়ে হিফজ করছে। তো আপনি তো আর ওভাবে হিফজ করতেছেন না। আপনার যে একটা জার্নি, আপনার জার্নির সাথে ওই মানুষের জার্নিতে সিমিলার না। হ্যাঁ, তার থেকে আপনি অবশ্যই অভিজ্ঞতা নিতে পারেন। তো এজন্য সবচেয়ে আমি মনে করি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এরকম মানুষের কাছ থেকে গাইডলাইন নেওয়া উচিত যারা হলো আপনার পথের প্রতীক, যারা বড় হয়ে হিফজ করছে। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে আপনি গাইডলাইন নিতে পারেন। তো এটা হলো আমাদের একটা পরকালমুখী কাজ শুরু করছি। আপনারা যারা বড় হয়ে কাজ করতে চান, আমরা হয়তো কিছু মানুষকে সাপোর্ট দিতে পারবো, কীভাবে আপনি হিফজটা শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন, কীভাবে প্রতিদিনের পড়া যেটা ইয়াদ করবেন ওটা কীভাবে ইয়াদ রাখবেন, কীভাবে রিভিশন দিবেন, ইন ডিটেলস বিস্তারিত সম্পূর্ণ একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। তো কিছু মানুষকে আমরা সাপোর্ট দিব, আমরা নিয়ত করছি। তো আপনিও যদি এই পথের প্রতিক্ষণ বা আপনার আশেপাশে কেউ যদি এরকম থাকে, হয়তো আপনার ছোট্ট একটা শেয়ারের কারণে তার হিফজের যাত্রাটা আরও সুখময় হবে, আরও সুন্দর হবে। হতে পারে আপনার এই ছোট্ট একটা শেয়ারের কারণে তার হিফজটা কমপ্লিট করতে পারবে। তো এর জন্য আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যার আপনার আশেপাশে যারা এরকম আছে তাদেরকে আপনি জানান। তো ইনশাল্লাহ সম্পূর্ণ একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খাইরান। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে।